নমস্কার। বিউটি লাইফস্টাইল গুলোকে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি একটা রেসিপি করব। দেখো, এই যে বাঁধাকপির কোপ্তা, তা সেটাই তোমাদের সাথে আমি একটু শেয়ার করব। এই যে বাঁধাকপিটা প্রথমে আগে এই যে কেটে নেবো, বেশ ঝিঝিরিকে কাটবো। এই যে এইভাবে কেটে নিচ্ছি আগে। এইভাবে যতটা পারবো সরু সরুকে কেটে নেব, একদম ঝিঝিরিকে কাটবো। তো দেখো, এই যে আমি কপিটা এই যে পুরোটা কপি দিইনি, অর্ধেক মতন দিয়েছি। আর এই যে এরকম ঝিঝিরি করে কেটে নিয়েছি। এবার এই যে বাটির মধ্যে তুলে নেবো। আর এই যে টমেটো গুলো কেটে নিয়েছি, টমেটো গুলো মিক্সার গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেবো। এই যে বাঁধাকপির মধ্যে 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি, আমার ঘরেই ছিল। আর এই যে বেসন দিয়ে দিচ্ছি, বেসন 3 চামচ মতন দিলাম, লাগলে একটু পরেও দিতে পারি। আর স্বাদ মতন লবণ, জিরার গুঁড়ো, আর এই যে হলুদের গুঁড়ো, আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, আর অল্প করে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার এটা ভালো করে মাখবো, হাত দিয়ে বেশ ভালো করে আগে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নিয়ে হালকা অল্প একটু জল দেব। আমি কিন্তু দেখো জল কিন্তু দিইনি, এই যে বাঁধাকপির যে একটা জল আছে ওই জলেই কিন্তু এরকম হয়ে গেছে দেখো। এখন আমি কি করব, অল্প হালকা একটু জল দেবো, জলটা কিন্তু বেশি দেওয়া যাবে না। এই যে হালকা একটু জল দিয়ে নিলাম, বাঁধাকপির একটা জল আছে তো, আর এই যে নুনটা দেওয়া হয়েছে এতেই জলটা বেরিয়েছে। একটু হাতে দেখো আমি একটু ঘি দিয়ে নিলাম, তাহলে একটু গোল গোল বেশ করতে বেশ ভালো হবে, হাতের সাথে লাগবে না। এই যে আমি এরকম করে গোল গোল করছি। এই যে এভাবে একটা একটা করে সব এরকম সাইজের সব বানিয়ে নেব। তো দেখো, এই যে এরকম সাইজের আমার সব বানিয়ে নিলাম আগে। এবার ধরিয়ে নেব, এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম, এবার এই যে তেলটা দিয়ে দিচ্ছি, এবার সব ভেজে নেব। দেখো, এই যে তেলটা গরম হয়ে গেছে, এবার আমি একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিতে হবে, নাহলে তাড়াতাড়ি লাল হয়ে যাবে। একটু আস্তে আস্তে করে এগুলো ভাজতে হবে। এবার আমি এইগুলো একটু উল্টিয়ে দেবো। এই পিঠটা দেখো এই যে লাল হয়ে গেছে, এই পিঠটাও এইভাবে একটু লাল লাল করে ভেজে নেবো। দেখো, এই যে লাল লাল হয়ে গেছে আমার 2 পিঠই ভাজা, এবার তুলে নেব। এবার এই একবার ভাজা আমার হয়ে গেছে, আর একবার হবে ভাজা। এবার এগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। তো দেখো, এইগুলো আমার ভাজা হয়ে গেল, এগুলো এই যে তেল থেকে তুলে নেব। আর এই তেলটা তো আমার কড়ার মধ্যে অনেকটা তেল আছে, এত তেল লাগবে না, তেলটা একটু কমিয়ে নেব। এই যে 3টে মতন এলাচের দানা দিলাম, এলাচের দানাগুলো একটু মুখগুলো একটু ফাটিয়ে নিয়েছি। আর একটু দারচিনি দিলাম 2-3টে মতন, আর লবঙ্গ দিলাম 3-4টে মতন। এগুলি একটু লাল লাল হবে, তারপরে একটু জিরে তেলে দিচ্ছি। গ্যাসের জোরটা কিন্তু আমার লোতেই আছে। একটু লাল লাল করে নিলাম। এই যে 1 চামচ মতন আদা বাটা দিচ্ছি, আর 1 চামচ মতন জিরার গুঁড়ো, আর এই যে লঙ্কার গুঁড়ো দিচ্ছি একটু।
আর হাফ চামচ মতন হলুদের গুঁড়ো দিচ্ছি। এগুলো একটু ভালো করে একটু মিশিয়ে নেবো। মশলাটা একটু নেড়ে চেড়ে নিলাম। আর এবার দেবো টমেটো পেস্টটা। এটা ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। আর এটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষাবো, যত সময় কাঁচা গন্ধ ভাবটা না যায় তত সময় কষাবো। এই যে একটু স্বাদ অনুযায়ী লবণ দিচ্ছি। আর এই যে হাফ চামচ মতন একটু মিষ্টি দিচ্ছি, চিনি। কোপ্তা তো একটু মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হলেই বেশ ভালো লাগবে খেতে। আর মশলাটাও এই যে আমার কষে এসছে, কষানো হয়ে গেছে, এই যে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি দেব এই যে হাফ কাপ মতন দুধ দিচ্ছি। তোমরা দিতে চাইলে এটা কিন্তু জলও দিতে পারো। কালারটা দেখেন খুব সুন্দর হয়েছে। আর এই যে আমি এটা বাঁধাকপির কোপ্তা বানাচ্ছি। তোমরা তো সবাই জানো অনেক রকমের কোপ্তাই হয়, পনির কোপ্তা, কাঁচকলার কোপ্তা। আর আমি বানাচ্ছি বাঁধাকপির কোপ্তা। তোমরা কিন্তু এইটা বানিয়ে খাবে, কিন্তু খুব ভালো লাগবে খেতে, আর খুব টেস্টি হয় খেতে। দুটো এই যে কাঁচা লঙ্কা দিচ্ছি। আর দেখো ঝোলটা আমার ফুটে গেছে। এবার এই যে ভেজে রাখা এইগুলো সব দিয়ে দেবো আমি। খুব নরম হয়েছে, আস্তে আস্তে করে দিতে হবে। ভাজাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। এটা দিয়ে 2-3 মিনিট মতন একটু ফুটাবো। কোপ্তাটা দেখো আমার হয়ে এসছে। এবার আমি একটু দেবো গরম মশলার গুঁড়ো। আর দেবো একটু ঘি দেবো, অল্প করেই দিলাম ঘিটা। আর আমি কিন্তু এটা রান্না করলাম একদম ঘরোয়া ভাবে। আর একদম রান্না করতে বেশি একটা টাইমও লাগে না, খুব অল্প টাইমের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে যায়। একটু মিশিয়ে দিচ্ছি। আর এগুলো খুব নরম হয়েছে, এত সুন্দর নরম হয়েছে। এবার আমি একটু 2-3 মিনিটের জন্য একটু ঢেকে রাখবো, গ্যাসটা বন্ধ করে। গ্যাসটা এবার বন্ধ করে দিলাম। তো দেখো এই যে আমার কোপ্তাটা রান্না এই যে হয়ে গেছে, পুরো একদম অল্প টাইমের মধ্যে কিন্তু রান্নাটা হয়ে গেছে। আর তোমরাও কিন্তু এইভাবে বানিয়ে কিন্তু খাবে কিন্তু। আর আমাকেও বলবে কেমন লাগলো খেতে। আর সবাই কমেন্ট করবে কিন্তু আমার। খুব সুন্দর কিন্তু হয়েছে, আর খেতেও কিন্তু খুব টেস্টি লাগে খেতে। আর দেখো রান্না কিন্তু আমার হয়ে গেছে। আর আমার এই রান্নাটা তোমাদের ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইবটা করে দেবেন। আর আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।